নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 8ই নভেম্বর শনিবার। সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 8ই নভেম্বর শুক্রবার। চলে আসলাম আবহাওয়ার প্রতিবেদনে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি সমস্ত অঞ্চলেই এখন পরিষ্কার আকাশ রয়েছে। তো আসুন জানবো কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের রাজ্যের আবহাওয়ার কতটা পরিবর্তন আসতে চলেছে। দুটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। একটি ঘূর্ণিঝড়ের নাম কালমেঘি, একটি ঘূর্ণিঝড়ের নাম হাংফুং বলে একটা রয়েছে, বা হাংহুং বলে একটা কোনো একটা ঘূর্ণিঝড় রয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ঘূর্ণিঝড় ফাং ওয়াং বলে একটা ঘূর্ণিঝড়, যাই হোক ট্রপিক্যাল স্টর্ম। আর যেটা কালমেঘি রয়েছে সেটা কিন্তু ক্যাটেগরি 3-তে বা 4-এ আছড়ে পড়েছিল, আর হেরিকেন। আর এটা হচ্ছে তৈরি হচ্ছে মোটামুটি ঘূর্ণিঝড় ফাং ওয়াং। এটা খুব ভয়ঙ্কর রুদ্ররূপ চালাবে ফিলিপিন্সের এই যে কোয়াজান সিটি থেকে শুরু করে এই যে অঞ্চলটাতে রয়েছে, সেখানে পুরোপুরিভাবে 250 থেকে 280 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে। তো বন্ধুরা, জানবো কতটা পরিবর্তন আসতে পারে আবহাওয়ার। শীত কবে আবার আসতে চলেছে, ঠান্ডা যে শীতল বায়ু উত্তরে হাওয়ার দাপট সেটা কবে আসতে চলেছে, অনেক কিছুই রয়েছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। বেশি বড় করব না, খুব তাড়াতাড়ি সব আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমেই আমরা স্যাটেলাইট চিত্র কি বলছে সেটা আপনারা দেখে নিই। স্যাটেলাইট চিত্র যেটা বলছে দেখুন, মোটামুটি এদিকে আমরা লক্ষ্য করতে পারছি ব্যাংকক থেকে শুরু করে আমরা কোয়ালালামপুর, আর এদিকে হচ্ছে ভুবনেশ্বর, ধানবাদ থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে দেখুন এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটাতে কিন্তু এটা গভীর নিম্নচাপ রয়েছে। কারণ এই যে কালমেঘি আস্তে আস্তে তার রুদ্র রূপ ধারণ করছে। কালমেঘি ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। তাহলে বঙ্গোপসাগরে কি হচ্ছে, জলীয় বাষ্পের যে পরিমাণ সেটা বাড়বে। এবার আরব সাগরে তৈরি হচ্ছে লানিনা। যখন লানিনা তৈরি হচ্ছে, লানিনার যে প্রভাব সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে এবার পড়বে। কারণ এবার কিন্তু আবহাওয়াবিদরা বলে রেখেছিল যে এবার কিন্তু হাড় হিম করা ঠান্ডা পড়তে চলেছে, কিন্তু শীতের তো দেখা নেই। সবার মনে কোশ্চেন, তাহলে সবার আপডেট কি ভুল? না, ভুল না বন্ধুরা, এই আপডেটটা একদমই সত্যি। কারণ লানিনা সক্রিয় হয়েছে 4 দিন হয়েছে, আরও শক্তি বাড়াচ্ছে লানিনা। এই লানিনার প্রভাবে আরব সাগর থেকে তীব্র গতিতে উত্তরের হাওয়ার দাপট বাড়বে আমাদের রাজ্যে। তাহলে আগামীকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। যেখানে এখন সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ধরে রাখুন 20 ডিগ্রি সেলসিয়াস, না 21 ডিগ্রি ধরুন, 21 ডিগ্রি সেলসিয়াস। এবার তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা চলে আসবে 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, কতটা পরিবর্তন সোমবার থেকে সেটা আমরা লক্ষ্য করতে পারবো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার জন্য। চলুন এবার আপনাদেরকে দেখাবো যে এই যে শীতল বায়ু কিভাবে প্রবেশ করবে। আমি কিভাবে বলতে পারছি আপনাদেরকে, যে আপনারাও শিখে রাখুন, আপনারাও কিন্তু বুঝতে পারবেন। তাহলে দেখুন, এই যে হলুদ যেটা চিহ্ন রয়েছে, হলুদ যে কালার রয়েছে, হলুদ লাল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কালার সিম্বল ওয়াম। ওয়াম মানে উষ্ণ। উষ্ণ যে রয়েছে জলীয় বাষ্প, সেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি থেকে সিকিম, এদিকে শুরু করে মায়ানমার, এদিকে আরব সাগরে, এটা বঙ্গোপসাগর, আরব সাগর হচ্ছে এই দিকটা। দেখুন আরব সাগরের পরিস্থিতি দেখুন, এবং আমাদের বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখুন। দুটো একই সাগর, কিন্তু বিভিন্ন জায়গায় আলাদা আলাদা নাম রয়েছে। তো মোটামুটি এই যে কালার সিম্বল আমরা দেখতে পাচ্ছি আমেদাবাদে কিন্তু আমেদাবাদ থেকে শুরু করে কানপুর পর্যন্ত, ফাজিদাবাদ পর্যন্ত যে হাওয়ার দাপট সেটা লক্ষ্য করতে পারছি। তারপরে কিন্তু হাওয়াটা বাধা পাচ্ছে এখানে, এবার কিন্তু এদিকে যাচ্ছে না। কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা পরিবর্তন আসতে চলেছে। দক্ষিণবঙ্গে শনিবার থেকে আজকে থেকে কিন্তু তাপমাত্রা নামতে শুরু করবে, তাপমাত্রার পারদ আস্তে আস্তে নামবে। তার আমরা লক্ষ্য করা যাচ্ছে 9 তারিখে উত্তরবঙ্গে উত্তরে হাওয়ার দাপট বাড়তে শুরু করবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই নীল কালারটা গোটা ভারতবর্ষে ছেয়ে যাবে মোটামুটি উপর দিক দিয়ে। তো এই নীল কালারটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে উপর দিক দিয়ে হয়ে মোটামুটি 12 তারিখ 13 তারিখ পর্যন্ত গোটাটা কিন্তু ভারতবর্ষের এই সমস্ত অঞ্চলগুলোতে ঠান্ডা যে দাপট সেটা আমরা লক্ষ্য করতে পারবো। সব থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি খারাপ অবস্থা হবে নাসিক, জলগাঁও, আকোলা, ইন্দোর, আমেদাবাদ, জামনগর, ভারবেলাল বলে কোনো একটা জায়গা আছে। যাই হোক, উচ্চারণ বললে ক্ষমা করবেন, আপনারা যদি ভুল লিখে দেবেন, অবশ্যই আমি সেটা ঠিক করে নেব।
তো মোটামুটি ধানবাদ, দেওঘর, পূর্ণিয়া থেকে শুরু করে আমাদের এদিকে কিষানগঞ্জ, নর্থ দিনাজপুর, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়িতে অতটা দাপট দেখা যাবে না, কিন্তু নিচের দিকে যে উত্তরে হওয়ার দাপট সেটা আমরা দেখতে পাচ্ছি। পানিহাটি, বেলি, ডানকুনি, গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া, আমতা, উলুবেড়িয়া, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, চাঁদখালি থেকে শুরু করে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোগলা, বেগারহাট থেকে সমস্ত অঞ্চলে কিন্তু এই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। এবার এর প্রভাবে কিন্তু কুয়াশা দেখা যাবে, কিন্তু উষ্ণ ভাব আর গরম যে থাকবে, এবারে কুয়াশার পরিমাণটা বাড়বে আস্তে আস্তে। আজকের আপডেট যদি নাও দেখতে পারি, আপনারা নিজেরা লক্ষ্য করতে পারবেন যে কুয়াশার দাপট কিন্তু বাড়তে চলেছে বিভিন্ন জায়গায়। সেটা হচ্ছে 8 তারিখের পর থেকে। 8 তারিখ 9 তারিখের পর থেকে কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন মোটামুটি আস্তে আস্তে কুয়াশা পড়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা। আস্তে আস্তে কিন্তু কুয়াশার দাপট বাড়বে আমরা লক্ষ্য করতে পারছি, কিন্তু সেরকম কুয়াশা নেই, কিন্তু কুয়াশা আমরা লক্ষ্য করতে পারছি, দাপটটা রয়েছে। আস্তে আস্তে কিন্তু কুয়াশার দাপটটা বাড়বেই, যেটা বলে রাখা ভালো। মোটামুটি 15 তারিখের পর কুয়াশাটা আমরা আমাদের গোটা নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল সমস্ত অঞ্চলে কিন্তু 15 তারিখের পর পড়ে যাবে। ডিসেম্বরে কিন্তু আরও ঠান্ডা পড়বে। এবার বন্ধুরা চলুন ঘূর্ণিঝড়ের কাছাকাছি যাই। ঘূর্ণিঝড়টা কি পরিবর্তন কি রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরি। ঘূর্ণিঝড় এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিলিপিন্সের কাছাকাছি অবস্থান করছে। দেখুন, ঘূর্ণিঝড় যে কালমেঘি সে কিন্তু ল্যান্ডফল করে গেছে, আর ঘূর্ণিঝড় যখন ল্যান্ডফল করে যায় সেটা তারপরে গভীর নিম্নচাপ, আবার নিম্নচাপ, তারপরে হালকা নিম্নচাপ হয়ে সে কিন্তু কেটে যায়। তার পরক্ষণেই কিন্তু আসে ঘূর্ণিঝড় ফাংওয়াং, সেটা হচ্ছে ফিলিপিন্সের কাছে অবস্থান করছে। এটার রুদ্ররূপ দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এতটা বড় ঘূর্ণিঝড় যদি আমাদের কলকাতাতে আসে, কলকাতাতে কিন্তু প্রচুর মানুষ মারা যাবে। সেটার জন্য আমরা কিন্তু তৈরি এখনো পর্যন্ত না। আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন 194 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 217, আমরা যদি আরেকটু নিচের দিকে যাই 222, আমরা আরেকটু এই দিকটা যাবো তো আরও কিন্তু বাড়বে। দেখুন কতটা বড় রুদ্ররূপ। 50 কিলোমিটার অঞ্চল নিলে তার আই সিম্বল তৈরি হবে। এই যে মাঝখানে যে আই রয়েছে, এখানে কিন্তু খুব হাওয়ার কম গতিবেগ থাকে এই অঞ্চলটাতে। মোটামুটি আমরা 10 তারিখে যদি যাই, দেখুন আরও কিন্তু বাড়বে। দেখুন এই অঞ্চলটাতে 235 থেকে 240 কিলোমিটার প্রতি ঘন্টা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি আস্তে আস্তে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে। দেখুন এই অঞ্চলটাতে কিন্তু ফিলিপিন্সের কাছাকাছি সেই টেরাঙ্গোতে প্রায় 200 কিলোমিটার গতিবেগ আঁচিটা পড়বে এই ঘূর্ণিঝড়। তারপরে এটি ঘূর্ণিঝড়টি তাইওয়ানের দিকে যাবে, বাঁক নিয়ে তাইওয়ানে দুর্যোগ হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। বন্ধুরা এটাই কিন্তু আপডেট। আমাদের ভারতবর্ষের বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি নেই। চলুন আপডেটটা দেখিয়ে দিই যে বৃষ্টিপাত হবে কি না। একদম অ্যানিমেশনে যাব, বেশি কিছু দেখানোর দরকার নেই, একদম তাড়াতাড়ি করে অ্যানিমেশনটা দেখিয়ে দিই আপনাদের কাছে। সময় খুবই কম, কারণ সবার অতটা সময় নিয়ে দেখতে চায় না এই আপডেটগুলো। মোটামুটি দেখতে পাচ্ছি আমরা সাউথের দিকে একটু বৃষ্টি রয়েছে এই ঘূর্ণিঝড়টার প্রভাবে, কিন্তু এই ঘূর্ণিঝড়টার প্রভাবে যেহেতু ঠান্ডা শীতল বায়ু প্রবেশ করবে, এদিকে আর যাবে না। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি এদিকেই যা পরিবর্তন আসবে। বঙ্গোপসাগরে সেরকম অ্যালার্ট থাকবে না, মৎস্যজীবীদের জন্য হলেও সতর্কবার্তা হয়তো জারি হতে পারে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম সব আপডেটটা। দেখুন সেরকম বড় কিছুই নেই। হেরিকেন ট্র্যাকারে যাব আমরা। কালমেঘি এখন ট্রপিক্যাল ডিপ্রেশনে রয়েছে, ফাংগং ট্রপিক্যাল স্টর্মে রয়েছে। এটা কিন্তু ট্রপিক্যাল স্টর্ম 5-এ আসতে পারে বা 4-এ আসতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিভিন্ন ভাগ থাকে কতটা শক্তিশালী, তারপরে ট্রপিক্যাল স্টর্ম হয়, তারপরে হচ্ছে সাইক্লোন হয়। আমাদের যে দেশে থাকে সেরকম সাইক্লোন বলি, ওখানে হেরিকেন বলে আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইফুন আছে চীনে, বিভিন্ন জায়গায়, এবং তাইওয়ানে আসবে সেখানে আমরা তাইওয়ানে যে আসবে সেটা টাইফুনই নাম দেওয়া হবে। যাই হোক, দেখা যাক কি হয়। আর এদিকে দেখুন, এদিকে মোটামুটি পরিষ্কার। এদিকে কেনিয়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে, আমাদের জামাইকার দিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদের এখান থেকে অনেক কিছু পাঠানোও হয়েছে, ওদের খাবার, বস্ত্র সবকিছু কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে রেস্কিউ করা হয়েছে। তো যাই হোক, সবকিছুর দিকে আমরা নজর রাখবো। আবহাওয়ার পরিস্থিতি কিন্তু দিন দিন অনেকটাই বদলাচ্ছে। জলীয় বাষ্প দিন দিন বাড়ছে, গরমটা বাড়ছে। দেখুন এই সময় এতটা গরম থাকে না। আর আমরা যেটা দেখতে পাচ্ছি এতদিন ট্র্যাক করে, জলবায়ু কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন করছে। জলবায়ু কোনো কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না যে এটা বসন্তকাল, এটা হেমন্তকাল, এটা হচ্ছে বর্ষাকাল, এটা শীতকাল। এখন কোনো কিছুই নেই। এখন হচ্ছে গরমকাল আর হচ্ছে বর্ষাকাল, আর শীতকাল তো খুবই কমই থাকে। দেখা যাক